চাঞ্চল্যকর বিমান ছিনতাইয়ের চেষ্টায় ঘটনায় আরও চাঞ্চল্যের তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার নৈপথ্যে সিমলার সঙ্গে পলাশের বিচ্ছেদের ঘটনা শুধু ছিল না, পলাশের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ও ছিল। ধার দেনা করে এই অর্থ সিমলার হাতে তুলে দেন পলাশের বাবা মা সহ অন্তত ১৬ জনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা। চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া তিনি বলেন, চিত্রনায়িকা সামুন্নার সিমলা বর্তমানে একটি চলচ্চিত্রের শুটিং করার নামে ভারতে অবস্থান করছেন। দেশে ফিরতে বিলম্ব করছেন তিনি। পলাশের বাবা মার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় ৩.৫ মাস আগে পলাশকে তালাক দেন সিমলা। বিয়ে বিচ্ছেদের কারণ হিসেবে সিমলা নোটিশে উল্লেখ করেন, দাম্পত্য জীবনে সুখী না হতে পারা, মনের অমিল, বনিবনা না হওয়া, পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতন। আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান নাইম হাসান সেদিন কমান্ডো অভিযানের পর বলেছিলেন, স্ত্রীর কোনো ইস্যু নিয়ে বিমান ছিনতাইকারী পলাশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছিলেন বলে পাইলটকে তাকে জানিয়েছেন। মামলার এজাহারে আরও বলা হয়, উক্ত দুষ্কৃতকারী তার কিছু দাবি দেওয়া প্রধানমন্ত্রীকে শুনতে হবে বলে চিৎকার করেন, অন্যথায় সেই বিমানটি তার কাছে থাকা বিস্ফোরক দিয়ে ধ্বংস করে দেবে মর্মে হুমকি দেয়। তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পলাশের কাছে প্রচুর টাকা পয়সা ছিল। লন্ডন পাঠানোর নাম করে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৭০ লক্ষ টাকা পর্যন্ত সংগ্রহ করেছিলেন তিনি, যা তদন্তে উঠে এসেছে। এ টাকা সিমলার হাতে পলাশ তুলে দিতে বাধ্য হয়েছেন বলে তদন্তকারী সন্দেহ। সিমলার সাথে প্রভাবশালী কিছু মানুষের সুসম্পর্ক ছিল, যার কারণে একটা সময় পর সিমলার কাছে যেতে পারছিলেন না পলাশ। এদিকে সিমলার সঙ্গে বিচ্ছেদে অন্যদিকে ৭০ লাখ টাকা দেনা, এই দুয়ের মাঝে পড়ে পলাশের জীবন বিষিয়ে উঠেছিল। কাউকে কিছু বলতেও পারছিল না, সইতেও পারছিল না। এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বলে ধারণা তদন্তকারীদের। এজন্য উড়োজাহাজে উঠে পাইলট রশিদের জিম্মি করে চেষ্টা করেন। পরে চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে মারা যান তিনি। আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।